জানুয়ারি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫ জন, আর আক্রান্ত রোগীর সংখ্যা ১০,০০০-এর বেশি। দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগের পর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। সাথে সাথে পরিবেশ, যেখানে সেখানে আবর্জনা ভাগাড় ও আবর্জনা ভরাট খালের কারণে সবচেয়ে বেশি ডেঙ্গু ঝুঁকিতে নিম্ন আয়ের মানুষ। রাজধানীর বেশ কয়েকটি বস্তি ঘুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রিপোর্ট করেছেন আব্দুল্লাহ খান মুন্না। ডেঙ্গু ঝুঁকিতে রয়েছেন রাজধানীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাজধানীর বিভিন্ন বস্তি ঘুরে দেখা গেল দিন রাত ২৪ ঘন্টায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ বস্তিবাসী। এই জায়গার মধ্যে মশার বেশি হয়ে নয়, এই জায়গার মধ্যে মশার কোনো ওষুধ পাই না, দেয় না কোনো সময়। মশা তো বাবা আগে ছিল যে মনে হন আরো বেশি, যার পয়সা না আছে আর হয়তো মরণ, আর নাইলে জোর গেলে কেউ সাহায্য করে। দীর্ঘদিন ময়লা আবর্জনায় ভর্তি খালগুলো তদারকি করতে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মশা তো বেশি আছে, মশা তো কখনই কমে না, মশার অভয়স্থলী হয়েছে এটা। এখন কত সিটি কর্পোরেশন আগে যখন ছিল তখন খুব পাতলা মাসে ১-২ বার আইসা ওষুধ দিত, তাও সঠিক মতে না। সিটি কর্পোরেশনের থেকে আমরা না পাই ওই যে কোনো ওষুধ যে একটা মারে ধুমার মতো, এটাও না পাই, কোনো কিছুই পাই না। এমনকি রাস্তায় যে ময়লাগুলা দেখছেন, এই ময়লাগুলা সিটি কর্পোরেশন পরিষ্কার করার কথা, সেটাও কিন্তু করতেছে না। এই যে ড্রেনটা দেখতেছেন, এই ড্রেনটা আমি কোনো সিটি কর্পোরেশনের আজ পর্যন্ত দেখি নাই যে সাফ করতে, অথবা কেউ আসিয়া পরিষ্কার করে একটু ওষুধ দেওয়া যায়। ডেঙ্গু, জ্বর বা সর্দি কাশি যে কোনো রোগ হলে এখানকার মানুষের একমাত্র ভরসা স্থানীয় ফার্মেসিগুলো। অনেক রোগী আসে, পেশেন্ট আসে, তারা ম্যাক্সিমামই ছোট বাচ্চারাই আসে ম্যাক্সিমাম। তাদের জ্বর, ঠান্ডা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে ইদানিং। প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি। রেল লাইনের ধারে এবং বিভিন্ন বস্তিতে বসবাস করেন কয়েক লক্ষ মানুষ, যাদের অধিকাংশেরই নেই কোনো সচেতনতা বা স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। বস্তিগুলোতে সচেতনতা বৃদ্ধি ও ময়লা আবর্জনা পরিষ্কার করা না হলে ডেঙ্গু ঝুঁকি এড়ানো সম্ভব হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।